আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমরা যদি স্বপ্নে কেবলার দিকে হয়ে নামাজ পড়তে দেখি, অথবা কেবলা ছাড়া অন্য কোনো দিক হয়ে, যেরকম দক্ষিণ, উত্তর, যে পূর্ব, অন্য কোনো দিকে হয়ে নামাজ পড়তে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই স্বপ্নের কি এমন ফলাফল হবে যার দ্বারা আমাদের জীবনে ক্ষতি হতে চলেছে, বা আমাদের জীবনে কষ্টের কোনো কি বিষয় আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি আমাদের জীবনে আনন্দ, উৎফুল্ল এবং ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ, প্রসিদ্ধ ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ এর মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই সহ আরো স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন যে তাফসিরুল আহলামের প্রথম নম্বর খণ্ডের 105 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে স্বপ্নে কেবলার দিকে নামাজ পড়তে দেখা, স্বপ্নে কেবলার দিকে হয়ে নামাজ পড়তে দেখা স্বপ্ন দ্রষ্টার দিন ধীর হওয়ার লক্ষণ। সে ইসলামের উপর, ইমানের উপর অটল থাকবে, তার ইঙ্গিত বহন করে। পক্ষান্তরে যদি কেউ কেবলার দিকে হয়ে নামাজ পড়তে দেখে, যেরকম আমাদের বাংলাদেশের জন্য কেবলা হলো পশ্চিম দিকে, ভারতের জন্য এবং অন্য অন্য পাকিস্তান এই অঞ্চলের জন্য কেবলা হলো পশ্চিম দিকে, আসাম, মায়ানমার এদের জন্য কেবলা হলো পশ্চিম দিকে, কিন্তু অন্য অন্য দেশের জন্য কেবলা অন্য দিকে। আমরা যদি পশ্চিম দিকে নামাজ পড়তে দেখি, তাহলে তার দিন, ইমান, ইসলাম তার মধ্যে আরো দৃঢ় হবে, তার ইঙ্গিত বহন করে। পক্ষান্তরে যদি কেবলা বাদ দিয়ে, যেটা হলো কেবলার দিক বাদ দিয়ে অন্য দিকে নামাজ পড়তে দেখে, যেরকম দক্ষিণ, উত্তর বা পূর্ব এই দিক হয়ে নামাজ পড়তে দেখলো, তাহলে স্বপ্নদ্রষ্টা গুনাহ ওর উপর দুঃসাহস এবং দিনের দুর্বলতা হওয়ার আলামত। সে, যে ব্যক্তি কেবলা ছাড়া অন্য দিকে নামাজ পড়তে দেখবে, এর মানে হলো সেই ব্যক্তির ইমান দুর্বল হয়ে যাবে এবং কি সে গুনাহের দিকে ঝুঁকে পড়বে, তার ইঙ্গিত বহন করে, এবং ইসলামের দিকে সে দুর্বল হয়ে পড়বে, তার ইঙ্গিত বহন করে। কেননা কেবলা বাদে শুধু শুধু দক্ষিণ, উত্তর এবং পূর্ব দিক ইহুদিদের কেবলা। কেবলা বাদে দক্ষিণ, উত্তর এগুলো হলো ইহুদিদের কেবলা। কেবলা তারা শনিবারেও জুমার দিনেও মাছ ধরার মতো অপকর্মের দুঃসাহস দেখিয়েছে। পূর্ব দিকে নামাজ পড়তে দেখা স্বপ্নদ্রষ্টা বেদাতি হওয়ার লক্ষণ। যদি কেউ দেখে যে পূর্ব দিক হয়ে নামাজ পড়তেছে, তাহলে এর ইয়া হলো যে সে পূর্ব দিকে হয়ে নামাজ পড়তে দেখা, এটা হলো বেদাতি হওয়ার লক্ষণ। সে ইসলামের মধ্যে এমন কিছু প্রবেশ করাবে যেগুলো ইসলামের মধ্যে নেই, ইসলাম বলে চালিয়ে দিবে। এর নাম হলো বেদাতি হওয়া। এবং অন্যায় কাজে ব্যস্ত থাকার লক্ষণ। সে সব সময় এমন কাজে ব্যস্ত থাকবে যে কাজগুলো হলো অন্যায় কাজ, যেরকম জুলুম, অত্যাচার, মানুষের কে কুবুদ্ধি দেওয়া, মিথ্যা আর সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, এবং কি বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে সে ব্যস্ত থাকবে। অথবা বিচার কার্য যেখানে চলে সেখানে টাকা পয়সার লেনদেন, সুদ, ঘুষ, এই সমস্ত অন্যায় কাজের মধ্যে সে ব্যস্ত থাকবে, তার ইঙ্গিত বহন করে কেউ যদি পূর্ব দিকে নামাজ পড়তে দেখে। কেননা পূর্ব দিক হলো খ্রিস্টানদের কেবলা। কেবলার দিকে পিঠ দিয়ে নামাজ পড়তে দেখা, যে দেখলো যে আমাদের দেশে কেবলা হলো পশ্চিম দিকে, কেউ পূর্ব দিকে নামাজ পড়তে দেখলো, কেবলার দিকে পিঠ করে নামাজ পড়তে দেখলো, কোনো কবিরা গুনার কারণে স্বপ্নদ্রষ্টা ইসলামকে পিছনে ফেলে দেওয়ার আলামত। যদি দেখা যায় যে সে পূর্ব দিকে হয়ে নামাজ পড়তেছে, তাহলে কেবলাকে পিছনে রেখে নামাজ আদায় করতেছে, তাহলে বুঝতে হবে সে স্বপ্নদ্রষ্টা ইসলামকে পিছনে ফেলে দিবে, ইসলাম তার সাথে থাকবে না, সে ইসলামের কোন অনুশাসন মানবে না, সমস্ত কিছু সে ছেড়ে দিবে, তার ইঙ্গিত বহন করে। এর দ্বারা এর আলামত স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছে। স্বপ্নে যদি
যদি কেউ দেখে যে কেবলার দিক সঠিকভাবে নির্ণয় করতে পারছে না, স্বপ্নে দেখলো যে কেবলার দিক কোনটি এটা সঠিকভাবে নির্ণয় করতে পারতেছে না, যে চেষ্টা করতেছে যে কেবলার দিক কোনটি এটা নির্ণয় করা তার জন্য সম্ভব হচ্ছে না স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে সে তার কাজকর্ম সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে কিছু কাজ করতেছে যেগুলো নিয়ে সে নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, তার আলামত বহন করে। যদি কেউ সাদা কাপড় পরিধান করে কেবলা ছাড়া অন্য দিকে নামাজ পড়তে দেখে, যদি কেউ সাদা কাপড় পরিধান করেছে কিন্তু সাদা কাপড় পরিধান করে কেবলার দিকে নয় অন্য দিকে নামাজ পড়তে দেখলো, তাহলে দেখা এবং কোরআন যেভাবে পড়া ফরজ সেইভাবে পড়তে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা হজের তৌফিক হবে। এই সাদা কাপড় দ্বারা উদ্দেশ্য হবে এহরামের কাপড় এবং সে কোরআন যে সহি শুদ্ধভাবে পড়তেছে বা সঠিকভাবে পড়তেছে তার দ্বারা, এবং তার নামাজ পড়ার দ্বারা উদ্দেশ্য হবে সে আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের তওয়াফ করবে, তার ইঙ্গিত বহন করে। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সূরা বাকারার 115 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই মহান আল্লাহ তাআলা রয়েছেন। অতএব এর দ্বারা বোঝা গেল যে যদি কেউ সাদা কাপড় পরিধান করে কেবলা ছাড়া অন্য দিকে নামাজ পড়তে দেখে এবং কোরআন যেভাবে পড়া মানে তেলাওয়াত করা ফরজ সেইভাবে পড়তে দেখে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টার হজের তৌফিক হবে। কেননা মহান আল্লাহ তাআলার বাণী সূরা বাকারার 115 নং আয়াত, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ধরনের স্বপ্নে দেখলে তার সঠিক বুঝ দান করুক, আমিন। কোনো অপ্রীতিকর স্বপ্ন যদি আমরা দেখতে পাই, আমরা সব সময় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা হলেন আমাদের জন্য উত্তম আশ্রয়দাতা, তিনি একমাত্র সাহায্যকারী, তিনি সকল খারাপ বিষয় থেকে আমাদের রক্ষা করে থাকেন। আর এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আপলোড করা ভিডিও। এর আরেকটি অনুরোধ হলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে একটি শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন বিষয়, ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।